উপস্থিত সুধী ভক্তবৃন্দ সকলে শ্রীচরণ কমলে বৈষ্ণব ডিস্টার্ব করতে হরে কৃষ্ণ আছে জনম মরণ ভক্তি আশ্রয় দেবা আমাকে দেবা কেবল তাহার মাত্র পুনর্জন্ম। গীতার গানে অনেক সুন্দর তত্ত্ব আছে। কি বলছে? চতুর্থ ভুবনতে যত লোক হয়, কয়টা ভুবন আছে? 14টা ভুবন। কি কি কেউ জানেন? 14টা ভুবনের নাম কেউ জানেন? নাম বলেন তো। জানেন না? ভূলোক, ভূগোলক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মলোক। উপরে 7টা, নিচে 7টা। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আমরা আছি কোথায়? আমরা আছি মাঝে। আমরা যদি ভালো কর্ম করি উত্তর লোকে যাব, আর যদি খারাপ কর্ম করি তাহলে তাহলে এজন্য বলছে চতুর্দশ ভুবনেতে যত লোক হয় ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয়। এখানে কি বুঝাইতে চাইছেন? বলছে পাতাল লোক পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত কেউ বাঁচবে না, নিত্য না। ব্রহ্মলোক পর্যন্ত 4টি দুঃখ আছে। কি কি 4টি দুঃখ কেউ জানেন? একদম পাতাল লোকের বাসাটা কাজ, একদম পাতাল লোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত, একটা পিপিলিকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা পর্যন্ত আমরা সবাই এই 4টি দুঃখ পাচ্ছি। 4টি দুঃখ কেউ জানেন? আমার মনে হয় আপনাদের মধ্যে দুঃখগুলো নেই, এই জন্য জানেন। 4টা দুঃখ কে কে কি কি বলেন তো? হ্যাঁ, যে জনম মরণ ভরা যে সংসারে আসে, তা যেখানে জন্ম মৃত্যু জরাবেদি রয়েছে সেখানে কখনো সুখ থাকতে পারে। কেউ সুখে আছেন? আপনাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, সুখ নেই কেন? তার কারণ হচ্ছে একদিন না একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। প্রথমটা কি? প্রথম দুঃখটা কি? জন্ম। জন্মটা আমরা অনেকে হ্যাপি বার্থডে পালন করি না, কিন্তু জন্ম সম্বন্ধে আমরা আদৌ জানি? ভক্তিবিনোদ ঠাকুর বা কপিল দেব দেবতী মাতাকে বর্ণনা করে শ্রবণ করিয়েছে ভাগবতমের 3য় স্কন্ধ, যে একটা শিশু 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে। ওখানে খুব আরামে থাকে নাকি? শুধু ঘুমায় আর খায় নাকি? না, ওখানে ভীষণ কষ্ট পায় মাতৃগর্ভে। ওখানে কথা বলতে পারে না, কিছু বলতে পারে না, এমনকি তাকে হাজার হাজার কৃমিকীট তাকে দংশন করলো, সে প্রতিবাদ করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, কোনো অভিযোগ জানাইতে চাইলেও পারে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জননী যতরে শিলম যতন বিষম বন্ধন পাশে। বলা হয়েছে মাতৃগর্ভে যখন থাকে ভীষণ কষ্টে থাকে, ভীষণ কষ্টে থাকলে 7ম মাসে তার হাত পা চোখ মুখ নাক প্রকট হয়। তখন ভগবানের কাছে সে আত্মী করে প্রার্থনা করে, হে প্রভু, তুমি আমাকে এই জগতে প্রেম করো, আর আমি ওখানে গিয়ে আমি তোমার আরাধনা কীর্তনাদি করবো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? এই জন্য বলছে আমি আর এই মাতৃগর্ভে থাকতে চাই না, এখানে দুঃখ কষ্ট ভোগ করতে চাই না।
তুমি আমাকে এই জগতে প্রেম করো, ওখানে গিয়ে আমি তোমার নিত্য গুণকীর্তন করো। এই জন্য একটা প্রবাদ আছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। কি জন্য এসেছে এই সংসারে? আর কৃষ্ণ ভজন করার জন্য। কিন্তু এই জগতে এসে আমরা ভগবানকে ভুলে দিয়েছি। এই জন্য দেখবেন একটা শিশু যখন জন্মগ্রহণ করে কান্না করে না হাসে? কান্না করে না হাসে? কান্নাটা কখনো হ্যাপি বার্থডে হয়? হ্যাপি বার্থডে আপনারা হ্যাপি বার্থডে পালন করেন তো? কান্নাটা কোনোদিন হ্যাপি বার্থডে হবে? তাহলে কেন আমরা হ্যাপি বার্থডে পালন করি? কে জানেন? বলেন দেখি কেন হ্যাপি বার্থডে পালন করি? তার কারণ হচ্ছে যে এই জগতে কেউ যদি জন্মগ্রহণ করে হরিভজন করে ভগবত ধাম প্রাপ্ত হয়, তবে তার জন্মটা হ্যাপি বার্থডে। কেননা তার জন্মটা সার্থক হয়ে যায়। আর যদি সে এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার সত্ত্বে যদি হরিভজন না করে, পুনরূপী জন্ম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ যতরে তাকে বারবার অনাদিকাল ধরে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জন্মটা কখন সার্থক হবে? যখন কেউ এই জন্ম পেয়ে যখন হরিভজন করবে, ভগবানের আরাধনা গুণকীর্তন করবে, তখনই তার জন্মটা হচ্ছে হ্যাপি। আর যদি এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি হরিভজন না করে, তাহলে কোনোদিন সে ভগবত ধামে যেতে পারবে না। পুনরূপী তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। এই জন্য বলছে জন্মটা কিন্তু একটা দুঃখের না জন্ম। তারপরে কি? জন্মের পরে কি বেদি হয় না? বেদি। এমন কেউ আছে লেগে দিতে পারবেন যে প্রভু আমার কোনো রোগ নেই? কি রোগ আছে কি নেই? কারো মাথার ব্যথা, কারো পেটের ব্যথা, কারো দাঁতার ব্যথা, কারো হাতের ব্যথা, একটা না একটা সমস্যা আছে। এই জড়জগৎটাই হচ্ছে সমস্যার জগৎ। এজন্য সুত গোস্বামী সৌনগ্রাহী ঋষিদের উদ্দেশ্যে বলছেন যে প্রায়ণ অল্প আয়ুষর সভ্য কলস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মন্দ ভাগ্যই উপদ্রুত। এই কলি দোষটা হচ্ছে শুধু সমস্যা। প্রায়ণ অল্প আয়ুষ, সকলের আয়ু হচ্ছে অল্প না? আগেরকার মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ। ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো? 10,000। দ্বাপর যুগের মানুষের আয়ু 1,000। কলিযুগের মানুষের আয়ু 100 বছরও আছে। 50 বছর আবার ঘুমাইতেই যায়। তাহলে দেখেন মানে কোথায় 1 লক্ষ থেকে কোথায় এসেছে 100 বছর বাঁচে। তা আমাদের অল্প আয়ু হওয়ার কারণটা কি? কারণটা কখনো খুঁজে বের করেছি? আমাদের অল্প আয়ু হচ্ছে কেন? তার কারণ হচ্ছে খাদ্যের মধ্যে সমস্যা। প্রত্যেকটা খাদ্যের মধ্যে বিষ। চিনি খাবেন, চিনি কি ভালো জিনিস? চিনির মধ্যে পাওয়া যায়। আপনি ডিম খাবেন, নকল ডিম। চাউল খাবেন, প্লাস্টিকের চাউল। কত ধরনের যে মানে বিষে বিষাক্ত হয়ে গেছে খাদ্যের মধ্যে। কি হয়েছে কিনা? শাক খাবেন, শাকের মধ্যে সার না, মানে এখন সার না দিলে, বিষ না দিলে হবে না। বিষ না দিলে আপনার ধানও হবে না, সবজিও হবে না। আমি সেদিন একটা লোকের কাছে আস্তে আস্তে শুনলাম যে প্রভু আমার বাড়িতে 1 কিল কলা ছিল। তো উনি আমাকে একদম যে কলা বিক্রি করে উনি বললো আপনি একটা বাজারে গিয়ে এই ওষুধটা নিয়ে আসবেন আর কলাটার মধ্যে দিয়ে দিবেন, দেখবেন যে কয়েকদিনের মধ্যে অনেক বড় বড় কলা হয়ে যাবে। বাস্তব তো। ওই বিষটা দিলে কলাটা বড় হয়ে যাবে। লাউ কি করে তৈরি করছে? লাউ এতগুলো লাউ হচ্ছে কেন? বীজ দিচ্ছে। এমন মেডিসিন বের হয়ে গেছে, ওই মেডিসিন গুলো দেওয়ার ফলে কি হচ্ছে না ওগুলো বর্ধিত। আর আমরা মনে করছি বাহ কি সুন্দর জিনিস নাকি, কিন্তু ওগুলো যত খাচ্ছে তত কি হচ্ছে? ফলের মধ্যে দেখেন প্রত্যেকটা ফলের মধ্যে ফরমালিন আছে না? কোনটা আপনি ভালো জিনিস মনে করেন? তা আমরা এই যে খাদ্যের মধ্যে বিষ, কি করে আয়ু বর্ধিত হবে? আয়ু বাড়বে? আয়ু কখনো বাড়বে না। আগের মানুষ দেখেন,
আগের মানুষের এত আয়ু ছিল কেন? তারা যা খাইতো একদম অরিজিনাল খাদ্য, খাদ্যের মধ্যে কোনো ভেজাল ছিল না। আর এখন ভেজালে জর্জরিত হয়ে গেছে। কারা দিচ্ছে এই বিষগুলো? দিচ্ছে কারা? মানুষই দিচ্ছে, আমরাই দিচ্ছি না? আমরাই দিচ্ছি, আমরাই খাচ্ছি। এই জন্য প্রায় অল্প বয়সের সভ্য কলহস্মিন যুগে জানা মন্দা সুমন্দা মন্দ ভাগ্যহীন উপদ্রতা কলহ প্রিয়। কলিযুগের মানুষ কলহ প্রিয়। আপনি এখানে ভাগবত কথা শুনছেন, আপনার বাড়িতে বা বন্ধু বান্ধবরা কেউ বলবে না ওখানে কি হলো একটু কি কৃষ্ণ কথা আলোচনা বলো তো, বলবে? শুনতে যাবে? আর ঝগড়া আপনি শুনতে যান, এই কি জন্য ঝগড়া থাকলো বলো না, কি জন্য এতগুলো লোক জড়ো হয়েছে, কি জন্য ঝগড়া হয়েছে, মানে একদম কান পেতে ঝগড়া শুনতে যাবে, কান পেতে শুনবে। কলহ প্রিয়, ঝগড়া করতে খুব পছন্দ করে। আছে না এরকম কিছু লোক? মানে কোনো দরকার নেই ঝগড়া করা, তারপরও ঝগড়া লাগাচ্ছে। এই জন্য কলহ প্রিয়, অলস। কলিযুগের মানুষ অলস, ঘুম থেকে উঠতে চায় না। সকালে কয়টায় ওঠে? ঘুমাবে 12টা 1টার সময়, উঠবে আবার 12টার সময়, দিনের 12টা, দাঁত ব্রাশ করবে। একদিন আমি একটা নেটে দেখছি, এক স্বামী তার স্ত্রীকে ত্যাগ করছে। কেন ত্যাগ করছে? 1 বছর ধরে দাঁত ব্রাশ করে নেই আর স্নান করে। দাঁত ব্রাশ না করলে দাঁত ভালো থাকবে? স্নান না করলে গা দিয়ে দুর্গন্ধ বের হবে না? কলিযুগের মানুষ অনেকে আছে দিনে 1 বারও স্নান করতে চায় না। বলা হয়েছে টয়লেটে গেলে অবশ্যই আপনাকে স্নান করতে হবে, করে? অনেকে করে। এই জন্য ঘুম থেকে ভোরে উঠতে চায় না। উঠতে চায়? অলস মানে শুধু ঘুম থেকে ওঠা না, প্রত্যেকটা দিকেই অলস, সব দিকে অলস। ঠিক মতন গ্রন্থ পড়তে চায় না, ঠিক মতন হরিনাম করতে চায় না, অলসতা। তারপর কি? মন্দগতি। মন্দগতি মানে কি? আমাদের গতিটা কোন দিকে? আমরা জানি জীব হত্যা করলে কি হয়? শুধু পাপ হয়, মহাপাপ হয়। মহাপাপ করলে কোথায় যায়? নরকে। জানে না? তারপর জীব হত্যা করে খায়। আমরা জানি ধূমপান করলে, ধূমপান বিষপান, ধূমপান মৃত্যুর কারণ, জানি না? ধূমপান করলে কি হবে? লেখা লেগে দেওয়া আছে, কিন্তু তারপরে ধূমপান করে। আমরা জানি মিথ্যা কথা বললে কি হয়? মহাপাপ হয়। তারপর কে কে মিথ্যা কথা বলেন না? হাত তোলেন তো। হ্যাঁ, সবাই বলে। তো সবাই যদি বলে তা আমার বললে সমস্যা কি? নরকের গুল যায়। একটা লোক একটা মানে মদ খাচ্ছে, এক সাধু বাবু, যে তুমি মদ খাচ্ছ কেন? বলছে কেন? ওই বাবু যে মদ খায়, তা বলছে ও মদ খাচ্ছে, ও নরকে যাবে। তো ও যে মদ খায়, ও নরকে যাবে। বলছে ও মিথ্যা কথা বলে, ও নরকে যাবে। তো ও যে পাপ কর্ম করে, ও নরকে যাবে। তাহলে ও তখন বলছে তাহলে তো ভালোই হবে, সবাই যেহেতু আমরা নরকে যাব, নরকে গিয়ে আমরা আনন্দ উল্লাস করবো। বুঝতে পেরেছেন? নরকের গুণ যায়। সবাই যেহেতু নরকে যাবে, তা আমার নরকে গেলে সমস্যা নাকি? তো এই জন্য বলছে যে কলিযুগের মানুষ তারা কলহ প্রিয়, অলস, মন্দগতি। গতিটা উল্টা দিকে। গতিটা কোন দিকে? ভগবত ধামের দিকে না। কোন দিকে? নরকের দিকে। মন্দ ভাগ্য। এই জন্য বলা হয়েছে কলের দোষ নিধি রাজন অস্তিয়াক মহান গুণ। হে পরীক্ষিত মহারাজ, এই কলিযুগটা হচ্ছে দোষের নিধি। দোষের নিধি মানে কি? নিধি মানে হচ্ছে সমুদ্র, শুধু সমস্যা আর সমস্যা। কিন্তু এক মহান গুণ, একটা মহৎ গুণ আছে। কীর্তনাথ দেবস্ব কৃষ্ণ সঙ্গ মুক্ত পরম রচিত। কে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে, তাহলে সে এই সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে গোলকধাম প্রাপ্ত হতে পারে। এই জন্য বলছে এই কলিযুগটা হচ্ছে সমস্যার জগৎ। জেলখানে যেমন শান্তি আছে, জেলখানে যেমন কষ্ট আর কষ্ট, তা ভগবানের সাম্রাজ্যের মধ্যে এই জড়জগৎটা হচ্ছে জেলখানা সদৃশ। শুধু এই পৃথিবী না, ব্রহ্মলোক পর্যন্ত জেলখানা সদৃশ। ব্রহ্মলোকও জেলখানা। শাস্ত্রে বর্ণনা করা আছে ব্রহ্মলোকের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই পৃথিবী। কেননা পৃথিবীতে ভগবান আবির্ভূত হয়ে বহুবিধ লীলা বিলাস করছেন। আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। আমরা যদি ভগবানের এই লীলা শ্রবণ কীর্তন আদি করি, নিশ্চিত গোলকধাম প্রাপ্ত হয়ে যাবে।
এই জন্য বলছে জন্ম জরা আছে। জরা মানে কি? একটু ব্যাধি গেল নাকি? জন্ম গেল, জরা ব্যাধি গেল, বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, এরপরে কি জরা। জরা মানে বৃদ্ধ হবেন না কে কে? রূপ আমার অল্প না, ছাড়িয়া যাবে কল্পনা। যত রূপ আপনি ধরে রাখার জন্য চেষ্টা করেন না কেন, কোনোদিন আপনি ধরে রাখতে পারবেন? হ্যাঁ, যেমন একটা ছেলে একটা মেয়ে যখন সম্পর্ক হয়, তখন একজন আর একজন চন্দ্রমুখী বলে মনে হয়। চন্দ্রের মতন কি সুন্দর স্নিগ্ধ, ভালো লাগে না? লাগে কি না? তখন একজন আর একজনকে কত ভালোবাসে। আবার যখন বিবাহ হয়, কয়েক বছর পরে হচ্ছে সূর্যমুখী হয়ে যাবে না? মানে তখন তাপ দিতে শুরু করে, একজন আরেকজনের কথা সহ্য করতে পারে না। কিরকম হয় কি না? কার কার সংসারে ঝগড়া হয় না? হাত তোলেন না। হ্যাঁ, সবার সংসারে। মানে স্বামী স্ত্রীর কথা তখন আর সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না। যেমন আপনি বেশিক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন, তো পারবেন? কারণ তাপ দেওয়া শুরু করে। তা ঠিক কিছু বছর পরে কি হয়? সূর্যমুখী। এরপরে আছে কি, যখন বাচ্চা কাচ্চা হয় জ্বালামুখী, শুধু জ্বালায় জর্জরিত। ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, বাবা এটা আনো, ওটা আনো, এটা দিতে হবে, ওটা দিতে হবে, না দিলে গালি গালাজ, বকাবকি, কত কিছু নাকি? কে আছে কি নেই বলেন তো? জ্বালা নেই কার সংসারে? জ্বালা নেই। আরে জ্বালা জর্জরিত। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধেনো, অনলে পুড়িয়ে গেল। অনল মানে কি? কার কার সংসারে আগুন লাগে না? সংসারে তো আগুন লাগছে, নিজের হৃদয়টাও জাউ দাউ করে জ্বলছে না? এজন্য বলছে সংসার মিশে গেল কাল, লাভ না হইল শুধু ঘটিল জঞ্জল। জঞ্জল মানে কি? জঞ্জল মানে জ্বালা। দেখবে কোন লাভ হইল না, শুধু জঞ্জলে হয়ে গেল। এই জন্য বলছে, আর তবে কৃষ্ণের সংসার করলে আর জ্বালা হবে না। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাসার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করলে সেই গৃহটা গোলক বৃন্দাবনে পরিণত হবে। যেদিন গৃহে ভজন দেখি, সেদিন গৃহে গোলক ভাই। তাহলে প্রথমে কিরকম মনে হয়? চন্দ্রমুখী, তারপরে সূর্যমুখী, তারপরে জ্বালামুখী। যখন বৃদ্ধ হয়ে যায় তখন হচ্ছে পোড়ামুখী। পোড়ামুখী মানে কোনো কিছু পুড়িয়ে গেলে ছাই হয়ে যায় না? তা যখন কারো চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চামড়া জড়ো হয়ে যাবে, দেখতে আর ভালো লাগবে না। একটা যুবক ছেলে কখনো একটা বৃদ্ধ দিদিমাকে বলবে না, ও দিদিমা আই লাভ ইউ বলবে? আমি তোমাকে ভালোবাসি বলবে? কখনো তখন আর তার মুখের দিকেই তাকাতে চাবে। তা ঠিক এই জগতে আপনি যত চেষ্টা করেন না কেন, এই রূপকে আপনি ধরে রাখতে পারবেন না, এই দেহটাকে আপনি ধরে রাখতে পারবেন। এই দেহ অনিত্য, এই দেহটা হচ্ছে অনিত্য। আর আপনি এটাকে ধরে রাখার যতই চেষ্টা করেন না কেন, কোনদিন আপনি এটা ধরে রাখতে পারবেন। এটা একদিন না একদিন কি হবে? বিনাশ হবে না? যেমন এক রাজার 4 স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম হচ্ছে লোভী, যা চাইতো তাই দিত। দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সুন্দরী, যেখানে যেতেন সুন্দরী স্ত্রীকে নিয়ে যেতেন। তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে বুদ্ধিমতী, যা বুদ্ধি দিত তাই শুনতেন। আর চতুর্থ স্ত্রীর নাম হচ্ছে অবহেলিতা, ওই স্ত্রী যদি একটু স্বামীকে কিছু বলতে চাইতো, তার কোনো কথায় কর্ণপাত দিত। কয়টা হলো? প্রথম স্ত্রীর নাম কি? লোভী, দ্বিতীয় স্ত্রীর নাম সুন্দরী, তৃতীয় স্ত্রীর নাম বুদ্ধিমতী, চতুর্থ স্ত্রীর নাম। তা 3 জন স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করতেন, একজনকে শুধু অবজ্ঞায় করতেন। এই রাজা যখন একদিন মৃত্যু মুখে পতিত হয়েছে, এক সাধু এসে বলছেন, আপনার 4 জন স্ত্রী আছে, তা আপনি যেহেতু যাচ্ছেন, যাওয়ার সময় একজন স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান, আপনার সেবা করবেন। তখন ও চিন্তা করলেন, না ভালো কথা তো, তাহলে দেখি কোন স্ত্রী যাবে। প্রথম স্ত্রীর কাছে গিয়েছে, ও লুবি, আমি যে চলে যাচ্ছি, এতদিন তুমি যা চেয়েছো আমি কিন্তু দিয়েছি, তা তুমি কি আমার সঙ্গে যাবে? লুবি স্ত্রী বলছেন, না না, এক চুলো আমি তোমার সঙ্গে যাব না। তা প্রথম স্ত্রীর কাছে ব্যর্থ হল। দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়েছে কে? সুন্দরী।
আমি কিন্তু যেখানে গিয়েছিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, এখন আমি তোমাকে মৃত্যুর সঙ্গে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? সুন্দরী স্ত্রী বলছে তুমি গেলে যাও, আমি তোমার সঙ্গে যাব না, বরং তুমি মারা গেলে আমার জন্য আরো ভালো, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর একটা পতি গ্রহণ করবো, কেননা আমি সুন্দরী আছি এখনো, আর আমি কেন তোমার সঙ্গে যাব? তখন রাজা মাথায় হাত দিছে, হায় হায় সর্বনাশ, কি বলো? তৃতীয় স্ত্রীর কাছে গিয়েছে, তৃতীয় স্ত্রীকে দেখো তুমি যা বলেছো আমি এতদিন শুনেছি, এখন আমার একটা কথা শুনতে হবে, বলো যে আমি যে যাচ্ছি তোমাকে যেতে হবে। বলছে যেতে পারি, যে শ্মশান পর্যন্ত যাবো, এরপরে আর যাবো না। কোথায় পর্যন্ত? তখন রাজা এই কথা শুনে হাউমাউ করে কান্না করছে, আর একজন স্ত্রীর কাছে তো যেতে পারছে না, কেন? ওকে সারা জীবন অবজ্ঞা অবহেলা করেছে। ওই স্ত্রী দৌড়ে এসে বলছেন, হে স্বামী তোমার কি হয়েছে, কে কষ্ট দিয়েছে, কে কটু কথা বললো, আরে বলো তোমার কি হয়েছে? বলছে দেখো এরা তো কেউ আমার সঙ্গে যেতে চাচ্ছে না, কিন্তু কেউ যেতে না চাইলো আমি তো আছি, আর তুমি আমার পতি, পত্নীর কর্তব্য হচ্ছে পতির নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, তুমি যেতে না বললো আমি তোমার সঙ্গে যাবো, তুমি কোনো চিন্তা করো। তখন রাজা চিন্তা করলেন, হায় হায়, সারা জীবন যাকে অবজ্ঞা করলাম সেই কেবল আমার সঙ্গে যেতে চাচ্ছে বা যাবে, আর যাদের মনোবাঞ্ছা পূর্ণ করলাম কেউ আমার সঙ্গে যাবে। ওই রাজার কয়জন স্ত্রী ছিল? আমাদেরও 4 জন করে স্ত্রী আছে। মাতাজিরে বলবেন আমরা তো মাতাজি মানুষ, আমাদের আবার স্ত্রী হবে কি করে? আচ্ছা বলেন, জীবাত্মা আছে কি নেই সবার মধ্যে? জীবাত্মা নারী না পুরুষ? নারী না পুরুষ? জীবাত্মা নারীও না পুরুষও না, মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রত্যেকটা জীব আমার সনাতন অংশ। তা প্রত্যেকটা জীবের মধ্যে জীবাত্মা আছে, জীবাত্মা হচ্ছে রাজা, আর ওই রাজার যেমন 4 জন স্ত্রী, আমাদেরও 4 জন স্ত্রী। ওই রাজার প্রথম স্ত্রীকে লুই, যা চেয়েছিল তাই দিয়েছিল। আমাদের প্রথম স্ত্রী হচ্ছে দেহরা। দেহরা যা চাচ্ছে দিচ্ছেন কি না? দিচ্ছেন? আপনি যা চাচ্ছে দেহরা, একটু চামড়াটা একটু শুকিয়ে গেছে, আপনি বিভিন্ন কি মেডিসিন কি লোশন মাখাচ্ছেন, রূপচর্চা করছেন, চুল পেকে গেছে কলম দিচ্ছেন, দাগ পড়ে গেছে দাগ লাগাচ্ছেন, যা খুশি দেহটা যা চাচ্ছে তা দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যখন মারা যাবেন কে কে দেহটা নিয়ে যেতে পারবেন? ওই রাজা বলেছিল আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? কি বলেছিল লুবির স্ত্রী? তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এক চুলো তোমার সঙ্গে যাবো, যাবে? কে কে দেহটা নিয়ে যেতে পারবেন? দেহটাকে আপনি যতই পরিযত্ন করেন না কিন্তু কোনোদিন নিয়ে যেতে পারবেন না, তা ব্যর্থ। আপনি হয়তো ভাবছেন না আমার ছেলেরা হচ্ছে মাছ মাংস না খাইলে শুকিয়ে যাবে, জিহ্বার লালসায় কত কিছু খাচ্ছেন, কিন্তু যতই আপনি দেহটা মাছ মাংস খেয়ে যত সুন্দর করে যত্ন করেন না কেন, কোনদিন আপনার সঙ্গে দেহটা যাবে না। আর দ্বিতীয় স্ত্রী কে ছিল? হ্যাঁ, সুন্দরী। রাজা যেখানে যেত সুন্দরী স্ত্রীকে নিয়ে যেত। তখন সুন্দরী স্ত্রী দেখে সবাই প্রশ্ন, ও রাজার স্ত্রীটা কত সুন্দরী, হ্যালো হ্যালো হ্যালো, নাকি? তা ঠিক আমাদের সুন্দরী স্ত্রী কে জানেন? আমাদের সুন্দরী স্ত্রী হচ্ছে অলংকার আর টাকা পয়সা। আমরা যেখানে যাই সেখানে নিয়ে যাই না? নিয়ে যাই কিনা? দেখেন আমরা যেখানে যাচ্ছি সুন্দরী স্ত্রীকে পকেটে করে নিয়ে যাচ্ছি। যার যত বেশি টাকা তত বেশি গর্ব অহংকার, আছে না? কিন্তু দুঃখের বিষয় বলছে আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে? কি বলছো? এক চুলো যাবো না, বরং তুমি মারা গেলে আমার আরো ভালো হবে, কি আমি আর একটা পতি গ্রহণ করব। আপনি তুলসীর মালা না পড়ে স্বর্ণের মালা পড়েছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর আপনার ছেলে মেয়ে ওটা খুলে দেবে, নেবে না? নেবে কি না? আরেকজনের গলায় যাবে। আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাংক ব্যালেন্সের টাকা কে নিবে? আরেকজনের কাছে চলে যাবে। এই জন্য বলছে তুমি মারা গেলে আমি আর একটা পতি গ্রহণ করবো, মানে আরেকজনের কাছে চলে যাবে। তাহলে যাবে, টাকা পয়সা যাবে। আমরা এই জগতে কাকে ধনী বলছি? যার টাকা পয়সা আছে, নাকি? আসলে সে ধনী না। রায় রামানন্দ চৈতন্য মহাপ্রভু যখন গদাবরিত্রী কথোপকথন হয়েছিল, মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, হে রায় কহ
এই জগতে ধ্বনির মধ্যে কোন ধ্বনি শ্রেষ্ঠ? রায় কহে কৃষ্ণ প্রেম ধন আছে যার, সেই ধ্বনি শ্রেষ্ঠ। কোন ধ্বনি শ্রেষ্ঠ? যার মধ্যে কৃষ্ণ প্রেম ধন আছে। তা কৃষ্ণ প্রেম ধনটা কি? কৃষ্ণ প্রেম ধনটা কি? কৃষ্ণ প্রেম ধনটা হচ্ছে গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনটা হচ্ছে গোলকের প্রেম ধন। এটা সাধারণ কোন সম্পদ না, এটা গোলকধাম থেকে স্বয়ং কৃষ্ণ রাধা রানীর গুহার মধ্যে প্রবেশ করে রাধার ভাবকান্তি অবলম্বন করে তিনি ওই গোলকের প্রেমী ধনটা নিয়ে এসে অকাতরে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিতরণ করছেন। এনেছি ঔষধি মায়া লাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মাগি মানে চেয়ে নাও, চাওয়া তো দূরের কথা, সাধুরা জোর করে দেয়, তারপরও হরিনাম নেওয়ার মানে নিতে চায় না। দেখো এই জন্য বলছে কৃষ্ণ প্রেম বিনা দরিদ্র জীবন। যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই তার জীবনটাই দরিদ্র। তাহলে ধনীকে কৃষ্ণ প্রেম ধন আছে যার, সেই হচ্ছে প্রকৃত ধনী। তা বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে যে টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না। টাকা পয়সা যাবে? বিষয়ী লোক ছিল, ও জ্যোতিষী হাত দেখে বলছে 1 সপ্তাহের মধ্যে মারা যাবে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার চেতনা ফিরে আসলে বলছে একটা ভালো সংবাদ আছে, কি মারা যাবেন বটে কিন্তু স্বর্গলোকে যাবেন। এটা শুনে আবার খুব খুশি হয়ে গেছে। আবার কিছুক্ষণ হাত দেখে বলছেন আর একটা দুঃখের সংবাদ, স্বর্গলোকে যাবেন বটে কিন্তু এত মশার জ্বালায় আপনি ওখানে স্থির থাকতে পারবেন। আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। আবার যখন চেতনা ফিরে এসে বলছে একটা ভালো সংবাদ আছে, কি মশা আছে বটে, স্বর্গের রাজা ইন্দ্র আপনার দুঃখ দেখে একটা মশারি দিবে। এটা শুনে আবার খুব খুশি হয়েছে। আবার কিছুক্ষণ পর আর একটু দুঃখটা কি মশারি দিবে বটে, মশারির মধ্যে না একটুকু ছিদ্র আছে। তা আপনি এক কাজ করেন, ওই ছিদ্রটুকু বন্ধ করার জন্য সামনে করে শুতে নিয়ে যায়। ওই লোকটা বলছে আরে মশাই আপনি পাগল আছেন নাকি? কেন কেউ কি মৃত্যুর সময় শুতে নিয়ে যেতে পারে? তখন বলছেন যে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি এত কিছু করার সত্ত্বেও যদি মৃত্যুর সময় ওই মশারি ছিদ্রটুকু বন্ধ করার জন্য শুতে নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার মতন মহামূর্খ আর এই জগতে কে আছে বলেন? আপনারা কে কে শুতে নিয়ে যেতে পারবেন? টাকা পয়সা তো দূরের কথা, শুতে যাবে? তাহলে দেখেন যে জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারবো না তার পিছনে কত ধাবিত হচ্ছে, মাথার কাম পায়ে বলে অক্লান্ত পরিশ্রম করছি। যেমন ধরুন আপনার ছেলে আমেরিকায় গিয়েছে, 1 লক্ষ টাকা উপার্জন করছে, বসুন্ধরা মার্কেটে গিয়েছে, দামি জিনিস ক্রয় করছে। মার্কেট থেকে যখন বের হচ্ছে হঠাৎ করে ছিনতাই করে নিয়েছে, আনন্দ পাবে না দুঃখ পাবে? হ্যাঁ ঠিক। আমরা সবাই মার্কেট করছি, কি মার্কেট করছি? সুন্দর একটা বাড়ি, গাড়ি, নারী, কোটি কোটি টাকা ব্যাংক বলে সবকিছু সংগ্রহ করছি, কিন্তু মৃত্যুরূপী কাল সন্ত্রাসীর মতন সব চিন্তাই করে নিবে। আদৌ আপনাকে কোনো কিছু নিয়ে যেতে দেবে না? নিয়ে যেতে পারবেন মনে হয় আপনারা নাকি? কোনো কিছু নিয়ে যেতে পারবো না। কি নিয়ে যাব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরিনামেই যাবে সঙ্গে, অন্য কিছু যাবে না। এই জন্য বলছে নাম বিনা নাহিক ত্রিভুবনে, এই হরিনাম ব্যতিরেকে ত্রিভুবনে অন্য কোনো বস্তু নেই। এই জন্য তা বলছে এই কয়টা গেল? প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী গেল নাকি? তৃতীয় স্ত্রী কে ছিল ওই রাজা? বুদ্ধিমতী। তা বুদ্ধিমতী স্ত্রী যা বলতো তাই শুনতেন। আমাদের বুদ্ধিমতী স্ত্রীকে জানেন? বুদ্ধিমতী স্ত্রী হচ্ছে আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা। কেন কি বুদ্ধি দেয়? এই ভালো করে লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও। আর যদি কেউ অল্প বয়সে হরিনাম জপ করে, তিলক করে, মালা করে, কিরে এসকাটনে গেছো সকালে সকাল, মানে স্কন্দ বলতে পারেন, এসকাটন অনেকে দেখেন এসকাটনে গেছিস, এই বয়সে আবার হরিনাম কেষ্ট শুরু করছো, তিলক মালা। আরে এগুলো বাদ দাও, আগে লেখাপড়া করো, বিদেশে যাও, টাকা ইনকাম করো, আর যখন ওই বয়স হবে তখন তুমি কৃষ্ণ করবে। দেখেন যে ব্যক্তিরা উপদেশ দিচ্ছে তারা নিজেরাই কিন্তু করে না, অথচ নিজেরাই বৃদ্ধ হয়ে গেছে।
হয়ে গেছে না? আচ্ছা, কেউ কি মৃত্যুর কথা জানে? তা কি করে বলে যে এখন সময় হয়নি, এখন এগুলো করার দরকার নেই? তা ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ কত বছর বয়সে হরিভজন করেছিল? বৃদ্ধ বয়সে। তাহলে কি করে আমরা বলি যে এখন আমাদের সময় হয়নি? যে কোনো মৃত্যু ঘনিয়ে আসবে। এজন্য আমাদের কি করা উচিত? আমি পুরীতে গিয়েছিলাম, তো ওখানে এক বাবাজি তিনি বৃন্দাবনে গেছেন। বলছে, প্রভু আপনারা ভালো কাজ করছেন, এই যে বয়স থাকতে আপনারা সাধন ভোজন করছেন, বিভিন্ন ধাম আদি দর্শন। এই মাতাজি এসে কথা বলছে, হরিবল কি হচ্ছে? হ্যাঁ, আপনারা এই বয়সে এগুলো করছেন, আমাদের দ্বারা আর হয় না প্রভু। এই এখন হাঁটতে পারি না, সবজি দেখতে পারি না, সকালে উঠতে পারি না, স্নান করতে পারি না। কি এরকম হয় না? কে বলে না শুনিনি সাধুর কথা, খাইলি আপন মাতাই হো পরকাল, দুকাল খোয়াইলি মন। বৃদ্ধ বয়সে কি আর হরিভজন হবে? এই জন্য সময় থাকতে সাধন ভজন করা উচিত। তো এইভাবে আমরা দেখতে পারি, ওই আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথা অনুসারে আমরা হরিভজন করি না। আর যখন বৃদ্ধ অবস্থান মারা যাবো, আত্মীয় স্বজনরা আসবে, কিন্তু আসবে না? আসবে, একটা বাঁশের তলা সাজাবে, দুইজন সামনে দুইজন পেছনে দুইজন, সবাই বলবে বল হরি হরি বল, বল হরি। ওর মাথাটা কিন্তু বাধা থাকবে, সব বাধা থাকবে। আর ও বলছে, আরে সময় যখন ছিল তখন আমি হরিনাম করলাম, তোমরা আমাকে নিষেধ করলে, তখন নাকি সময় হয়নি। আর এখন তোমরা আমাকে হরি বল বলতে বলছো, আমি বলবো না বলবো না বলবো। মাথাটা এরকম করে যখন শ্মশানে নিয়ে যায়, বল হরি হরি বল, ও বলছে বলবো না বলবো না বলবো না। এইভাবে শ্মশানে নিয়ে যায়, শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে ছাই করে দিয়ে কোন একটু মায়া কামনা করে চলে আসে, শেষ। এরপরে যাবে? যাদের কথা আপনি হরিভজন করলেন না, এরাও কিন্তু আপনার সঙ্গে কেউ যাবে যাবে। এজন্য নিজের ভজন নিজেই করতে হবে। পরেরও কথায় কি আসে যায়, মিশে দাদা তুমি পেও না। পরের কথা কান দিলে হবে না, নিজের সাধন ভজন নিজেকে করতে হবে। আকাশে পাখি ওড়ে, ওড়ে না? কেউ সাহায্য করে না? নিজের শক্তিতে নিজে ওড়ে। হ্যাঁ, নিজের শক্তি বলে নিজে, সে যতদূর শক্তি ততদূর উঠতে পারবে। ঠিক আমার ভজন আমাকে করতে হবে, অন্য কেউ করে দেবে না। তাহলে চতুর্থ স্ত্রী কে ছিল? চতুর্থ স্ত্রী ছিল অবহেলিতা। বলছে, কেউ না গেলে আমি তোমার সঙ্গে আছি, থাকবো। সেটা হচ্ছে পরমাত্মা, আছে না? ঈশ্বর সর্বভূতানাং ঈদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি। প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছে। আর তিনি যদি না থাকে, আমি যদি ঘুমিয়ে যাই, কে কে পাহারা দেয়? আমরা ঘুমিয়ে গেলেও কে জেগে জেগে পাহারা দেয়? হ্যাঁ, আর তিনিও যদি ঘুমিয়ে যায়, তাহলে আমরা হরে কৃষ্ণ হয়ে যাব নাকি? তিনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। এজন্য আমরা যদি পরমাত্মার শরণাপন্ন হই, পরমাত্মার নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করি, তাহলে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমরা গোলকধামে যেতে পারব। তাই আমাদের উচিত যে, এখানে বলছে, হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সকলের পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয় বা জন্ম মৃত্যু জড়াবেদি হবে। কিন্তু হে কন্তেয় মামকত্য কন্তে পুনর্জন্ম নিবৃত্ততে, আমার ধামে গেলে তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। বা আমাকে যারা আরাধনা করে আমার ধামে